বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল, সেসব এখন কেবলই ইতিহাস। একদিকে বুড়িগঙ্গা আর বাকি তিন দিকে মালার মতো ঢাকাকে ঘিরে রেখেছে তুরাগ, শীতলক্ষা আর বালু নদী। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। বট গাছটা 200 বছর আগের বট গাছ, এটা নদীর ভিতরে মানে 200 বছর ওই পিলার থেকে বট গাছের ভিতরে দিয়ে দিছে। নেতারা যেভাবে করে ওইভাবে করছে। মাটি এই যে ফালাই বরাট করে বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে, আরো কার্যকর হবে। নদী অভিভাবক হিসেবে নদীর দখল, দূষণ, নাব্যতার বিষয়গুলো থাকে, এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে কারিগরিভাবে আমরা এগুলোকে ট্যাকেল করতে পারি, প্রত্যেকটা দপ্তর যেন ইনক্লুসিভ ভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে কিন্তু কাজ করা হচ্ছে। উচ্চ আদালতের রায় কার্যকর করতে বিআইডব্লিউটিএ সীমানা পিলার নির্মাণের উদ্যোগ নিলেও সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে, বুড়িগঙ্গা ও তুরাগকে দখল মুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এমনকি কোথাও কোথাও পোর্ট আইন 1966 এবং বাংলাদেশ পানি আইন 2013 না মেনেই পিলার নির্মাণের অভিযোগও আছে। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো। আর পরিবেশ প্রতিবেশ নিয়ে কারোই যেন চিন্তা ভাবনা করার কোনো সময়ই নেই। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। শিল্প প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, কেউ পিছিয়ে পাওয়া অবস্থায় নাই। সকলেই সর্বশেষ দখলদারিত্বের ক্ষমতাটি নদীর উপরে দিয়ে থাকে। আমাদের পরিবেশ এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার যারা যারা খর্ব করছে, নদী দখল করুক, নদী দূষণ করুক কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, আর আইনের প্রয়োগ তো অবশ্যই করতে হবে। নদী গবেষকরা বলছেন, খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। তার মধ্যে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে আটি, কনাই, দোলাই, পাণ্ড ও নড়াই সহ বেশিরভাগ নদ নদী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।